আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব সহজেই দারুণ মজাদার একটি পুডিং রেসিপি নিয়ে যথারীতি হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো সুজির ক্যারামেল পুডিং। আর এই পুডিং তৈরি করতে আমাদের যেসব উপকরণ লাগে এগুলো সবসময় আমাদের সবার ঘরেই থাকে, তাই যে কেউ কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। খেতে খুবই মজার এবং ইয়াম্মি। পুডিং তৈরি করতে আমি এখানে একটা প্যানে 1 লিটার মতো তরল দুধ নিয়েছি। দুধটা আগে থেকে জাল করা। এখন এর মধ্যে নিয়ে নেব 1/3 কাপ পরিমাণ সুজি। পুডিংটা যতটুকু বানাতে চান সেই অনুপাতে এখানে সুজি এবং দুধের পরিমাণ নিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা যে যতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণ অ্যাড করে দিতে হবে। আর দিয়ে দেব 1/3 কাপের মতো গুঁড়ো দুধ। এবার দিয়ে দেব ব্যানানা এসেন্স। আমি এইখানে ব্যানানা ফ্লেভারটা নিয়েছি, আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, এটা যার যার পছন্দ মতো, অথবা এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন। এখন দুধের সাথে সব কিছু খুব ভালোভাবে মিলিয়ে নেব। খুবই সহজ একটি ডেজার্ট রেসিপি, আর এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন, কোনো ঝামেলাই নেই তৈরি করতে। আমি দুধের সাথে সব কিছু ভালোভাবে মিলিয়ে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে আমি সুজিটা রান্না করে নেব। অনবরত নেড়ে দিতে হবে যেন প্যানের তলাতে লেগে না যায়। খুব ভালোভাবে নেড়ে চেড়ে সুজিটাকে একদম থকথকে ঘন করে রান্না করে নিতে হবে। দুধ সুজিটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবং থকথকেও হয়ে এসেছে। আমি আরও একটু ঘন করে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি দুধ সুজিটা রান্না করে নিয়েছি। আর সুজিটা এরকম ঘন এবং থকথকে হয়ে এসেছে। এখন এটা নামিয়ে নেব। আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই জমে যাবে, তাই এই অবস্থায় নামিয়ে নিতে হবে। এখন যে পাত্রে পুডিংটা সেট করতে হবে সেই পাত্রটা নিয়ে নিয়েছি। এখন এই পাত্রে সুজির মিশ্রণটা নিয়ে নেব। সুজির মিশ্রণটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন এটাকে একটু ঠান্ডা করে নেব। মিশ্রণটা ঠান্ডা হতে থাক। এখন আমরা ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটা প্যানে দিয়ে দিলাম। এখন এই চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। বাটিতে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে নেড়ে গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা পানিতে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দেব। এদিকে চিনিটা গলতে শুরু করেছে। চিনিটাকে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এখনও যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চিনিটা ভালোভাবে গলে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। ক্যারামেলটা একটু ডার্ক করে নেব। চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিয়ে অনবরত ভালোভাবে নেড়ে দিতে হবে। ক্যারামেলটা ডার্ক হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পানিতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। আর ক্যারামেলটা ঠিক এরকম থকথকে এবং ঘন হবে। এখন সুজির পুডিংয়ের উপরে আমি এই ক্যারামেলটা দিয়ে দেব।
ক্যারামেলটা দিয়ে সব দিকটাই সমানভাবে সেট করে দিতে হবে। এখন এই পুডিংটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। পুডিংটা প্রথমে স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপরে ফ্রিজের নর্মাল চেম্বারে 1 ঘন্টা মতো রেখে দেব। 1 ঘন্টাতেই পুডিংটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে এবং সুন্দর মতো জমাট বেঁধে যাবে। এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগবে, তাই অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। 1 ঘন্টা হয়ে গিয়েছে, আমি সুজির পুডিংটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর উপরের ক্যারামেলটাও ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন পুডিংটা পরিবেশনের পালা। পরিবেশনের জন্য আপনারা এভাবে চামচ দিয়ে কেটে কেটে তুলে নিতে পারেন অথবা ছুরি দিয়ে পিস পিস করে কেটেও নিতে পারেন। তবে এই পুডিংটা অনেক সফট এবং নরম তুলতুলে হয়, যার কারণে এটা ছুরি দিয়ে কাটতে একটু অসুবিধা হবে, তাই এভাবে চামচ দিয়ে কেটে কেটে এটা পরিবেশন করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।